আসসালামু আলাইকুম সবাইকে। আজ হোক কাল হোক বা আরও বেশ কিছুদিন পরে হোক, সিন্ডিকেট শব্দটি বাংলাদেশ ফুটবলের নামের পাশ থেকে চিরতরে মুছে যাবে, সেটির কিন্তু নমুনা আমরা দেখতে পাচ্ছি। উদাহরণস্বরূপ যদি বলতে যাই, হামজা চৌধুরী, সামিদ সোমদের নিয়ে আমরা একসময় আলোচনা করতাম। আমাদের ফেডারেশন আমাদের আলোচনার উত্তর দিত, তাদের সাথে কথা বলতো না। এখন পরিস্থিতি কি হয়েছে? হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলে ফেলেছে, সামিদ সোমের জন্য আমরা অপেক্ষা করছি। ফাহমিদুল ইসলাম এসে ফিরে গিয়েছে, সামনে খেলবে। নতুন করে আমরা এলমান মতিনকে পেয়েছি, যে অনূর্ধ্ব-19-এর সাথে খেলবে। আমরা তানিজ সালিককে পেতে যাচ্ছি, এবং এর মাঝে কিন্তু যে প্রসেসিংগুলো, সেগুলো কিন্তু আগের যে কঠিন প্রসেসিংয়ের মতো হচ্ছে না। যেমন সামিদ সোমের জন্য আমরা অপেক্ষা করেছি, হামজা চৌধুরীর জন্য অপেক্ষা করেছি। এছাড়া আমরা যদি এলমান মতিনের কথা বলি, সে জানালো সে ফাহমিদুল ইসলাম থেকে ইন্সপায়ার্ড হয়েছে বাংলাদেশ দলের সাথে খেলার জন্য বা বাংলাদেশের হয়ে খেলার জন্য। সব মিলিয়ে যারা ফুটবলাররা, প্রবাসী ফুটবলাররা এখনও পর্যন্ত বাংলাদেশের হয়ে খেলার জন্য তাদের আগ্রহ প্রকাশ করছে, একসময় আমরা তাদের নিয়ে শুধুমাত্র আলোচনা করতাম, তারা আগ্রহ প্রকাশ করছে কিনা, তারা খেলবে কিনা বা এই ধরনের কোনো মতামত কিন্তু আমরা জানতাম না। এখন আমরা জানছি তারা খেলতে প্রস্তুত, তারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে প্রস্তুত। এটাই আসলে যে বোঝা যায় যে তাদের দেশের প্রতি ভালোবাসা, তাদের নারী টান, এটি তো আছেই। একই সাথে আমাদের যে উন্মাদনা, আমাদের যে প্রচেষ্টা, সব কিছু কিন্তু একটা ভালো ফলাফল পেতে যাচ্ছে। একই সাথে আমরা এখন দেখতে পাচ্ছি সামিদ সোমের যে বিষয়টি, যে প্রসেসিংটি, এটির জন্য কিন্তু বাহুপের সহসভাপতি ইমরুল হাসান কাজ করছেন। এটি একটি পজিটিভ সাইড। একই সাথে আমাদের আরেকটি বিষয় খুব গুরুত্বের সাথে দেখতে হবে, সেটি হচ্ছে অবকাঠামো। আমরা হামজা চৌধুরীর যে ম্যাচটি অভিষেক হয়েছিল, সেই ম্যাচটি হয়েছে ভারতের মাঠে। সামনে ম্যাচটি কিন্তু আমাদের বাংলাদেশের মাঠে হবে, সেখানে সামিদ সোমের অভিষেকের সমূহ সম্ভাবনা রয়েছে। হয়তো আমরা ফাহমিদুল ইসলামকে পেতে পারি সেই ম্যাচে। এটি আসলে প্রসেসিং কতদূরে গিয়েছে ঠিক জানি না, তবে এখানে যে অবকাঠামোর যে বিষয়টি, সেটি নিয়ে কথা বলতে চাই। কারণ ম্যাচটি হবে ঢাকা জাতীয় স্টেডিয়ামে, সেটি তার পুনর্গঠনের কাজ অনেকটা শেষ করে ফেলেছে, জাস্ট হ্যান্ডওভার বাকি রয়েছে। সেখানে কিছু অসঙ্গতি আমরা দেখতে পাচ্ছি, আউটফিল্ডের কথা অনেক বেশি বলা হচ্ছে। একই সাথে সেখানে একটা জিনিস আমি বলতে পারি, হয়তো বা আমাদের এখানে রেসিং ট্র্যাক, কারণ এটি অ্যাথলেটিক্স স্টেডিয়াম হিসেবে ব্যবহার হয়, সেই কারণে হয়তো বা কিছু কাজ বাকি থাকতে পারে। এটি যদি পাশেও রাখি, তারপরও কিছু জিনিস থেকে যায় যে আমরা এর আগেও দেখেছি, যখন ঢাকা স্টেডিয়ামের যে পুনর্গঠনের কাজ, পুনর্নির্মাণের কাজ, সংস্কারের কাজগুলো হচ্ছিল না, তখন আমরা দেখতে পেয়েছিলাম বাইরে যেই খুব খারাপ অবস্থা। এখনও কিন্তু কাজ শেষ হওয়ার পরও আমরা দেখতে পাচ্ছি কিছু যে পানি নিষ্কাশনের ব্যবস্থা, যে লাইনগুলো বা বিভিন্ন কনস্ট্রাকশনের যে জিনিসগুলো, পত্রগুলো, সেগুলো কিন্তু মাটির অনেক নিচে থাকার কথা, তারপরেও কিন্তু এগুলো কিন্তু ঘাসের সেম লেভেলে দেখা যাচ্ছে। এটি কিন্তু সেফটি ইস্যু রয়েছে এইসব জায়গাতে। এগুলো যদি পর্যবেক্ষণ করে ইংলিশ লিগ থেকে বলি বা বাইরের প্রবাসী যে ক্লাবগুলো, তারা কিন্তু তাদের প্লেয়ার বাংলাদেশকে দিবে না, দিতে চাইবে না। কারণ আমরা একটি জিনিস স্পষ্ট হয়েছি, হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলে সেই ম্যাচে কী পরিমাণ সে ম্যাচটি পেয়েছিল বা সম্মানই পেয়েছিল। তো এখানে আসলে টাকা কোনো ফ্যাক্টর না, অর্থ কোনো ফ্যাক্টর না, কারণ তাদের অর্থের মেইন ফ্যাক্টই হচ্ছে তাদের ক্লাবগুলো। তো তারা কিন্তু তাদের নামের জন্য আসবে, সুনামের জন্য আসবে বা দেশকে রিপ্রেজেন্ট করার জন্য আসবে। তবে সেখানে তাদের স্বাস্থ্য ঝুঁকি, তাদের ফিটনেস ঝুঁকিটি সবচেয়ে বেশি একটি বড় কাজ করবে, সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। তো আরও একটি বিষয় যেটি লক্ষ্য করা গেছে গতকালকে ঝড়ের পরে, সেটি হচ্ছে ঢাকা স্টেডিয়ামের পুনর্গঠনের যে কাজটি হয়েছে, সেখানে যে শেড দেওয়া হয়েছে, প্রথম বাতাস যেটি সংস্কার কাজের পরবর্তীতে স্টেডিয়ামের শেডটি ফেস করেছিল, সেখানে স্টেডিয়ামের নতুন বসানো শেডগুলো ফেল হয়েছে, অর্থাৎ সেগুলো উড়ে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এইসব বিষয়ে বাহুবুকে অনেক বেশি খেয়াল করতে হবে, কারণ আমাদেরকে আরও ভালো মানের ফুটবলের দিকে আমরা নজর দিয়ে রেখেছি। তারা কিন্তু এসব কিছু দেখেই বাংলাদেশে আসবে কি না, বাংলাদেশে হয়ে খেলবে কি না, এসব কিছু বিবেচনা করতে পারে। হামজা চৌধুরী, সামিদ সোমের বিষয়ে তাদের যে শর্তাবলী আমাদেরকে ফেস করতে হয়েছিল, সেখানে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি আমাদেরকে কি করতে হবে।